প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 11 এপ্রিল 2026 তারিখে এসএসসি বোর্ডের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে, যেখানটায় তোমরা স্লট বুকিং করতে পারবে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য। যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেককে এই স্লট বুকিংটা করতেই হবে। ওকে, এটা না করলে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না। তাই নতুন পদ্ধতি অনুযায়ী তোমরা এখানে স্লট বুকিংটা কিভাবে স্টেপ বাই স্টেপ করবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার স্লট বুকিং করার আগে তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে এসএসসি জিডি কনস্টেবল পোস্টের জন্য স্লট বুকিং করবে, তোমাদের এখানে পরীক্ষাটা কোন তারিখে রয়েছে এবং কয়টা পিরিয়ডে তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে উইক 1, যেখানটায় তোমাদের পরীক্ষা থাকবে 27 এপ্রিল থেকে 2 মে 2026 তারিখ পর্যন্ত। তারপরে তোমাদের থাকবে উইক 2, যেখানে তোমাদের পরীক্ষা নিয়ে হবে 4 মে থেকে 9 মে পর্যন্ত। তারপরে তোমাদের নেক্সট রয়েছে উইক 3, যেখানটায় তোমাদের পরীক্ষা নিয়ে হবে 18 মে থেকে 23 মে পর্যন্ত। তারপরে তোমাদের উইক 4 রয়েছে 25 মে থেকে 30 মে পর্যন্ত। এখানে কিন্তু পরীক্ষাটা নিয়ে হবে, যার জন্য গতকাল বিকেল 5টা থেকে কিন্তু এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে স্লট সিলেকশনটা করতে পারবে আগামী 15 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ স্লট সিলেকশনটা করবে। এবারে এসএসসি জিডি কনস্টেবলের স্লট সিলেকশনটা করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা ডান দিকে লগ ইন এবং রেজিস্টার এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ঘরটা রয়েছে ইউজার নেম অথবা রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটা তোমাদের নাম্বার বসাবে, নিচে তোমাদের পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দেখে এই ঘরটায় দেওয়ার পর নিচে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা খুলবে, যেখানটায় তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর লাইভ এক্সামের পরে যে একটা অপশান দেওয়া রয়েছে মাই অ্যাপ্লিকেশান, এই মাই অ্যাপ্লিকেশান অপশানটাই ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি, যেখানটায় তোমরা দেখবে একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে এখানে সিলেক্ট উইক প্রেফারেন্স। এখানে কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের স্লটটা বুকিং করতে হবে। এখানে তোমাদের আর কোন রকম এখানে সিটি এবং তার সঙ্গে সঙ্গে শিফট এগুলো কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে না। তোমাদের শুধুমাত্র উইক প্রিফারেন্স দিতে হবে। মানে তোমাদের একটু আগে বললাম যে উইক 1, উইক 2 এবং উইক 3 এবং উইক 4 তোমাদের রয়েছে। তোমাদের যে ডেটটায় পরীক্ষা রয়েছে শুধুমাত্র ওই উইকটা সিলেকশন করতে হবে। এবার তুমি যত নম্বর উইকটা সিলেকশন করবে, ওই উইকের মধ্যে যে ডেটটা রয়েছে ওই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার ডেটটা পড়বে এবং পরীক্ষার সিটি পড়বে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের শুধুমাত্র সিলেক্ট উইক প্রেফারেন্স এই অপশনটায় ক্লিক করে তোমাদের শুধুমাত্র উইক প্রেফারেন্স দিতে হবে। ওকে, তো প্রেফারেন্স দেওয়ার জন্য তোমরা কি করবে, সিলেক্ট উইক প্রেফারেন্স এই অপশনটায় ক্লিক করবে। এবার সিলেক্ট প্রেফারেন্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে 4টি প্রেফারেন্স দেওয়ার জন্য ঘরগুলো বেরিয়ে আসবে, যার মধ্যে প্রথম দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রেফারেন্স নাম্বার 1, প্রেফারেন্স নাম্বার 2, প্রেফারেন্স নাম্বার 3 এবং এখানে 4 রয়েছে। এবার এখানটায় তোমাদের যে 4টি সপ্তাহ তোমাদের পরীক্ষা হবে, 4টি সপ্তাহের মধ্যে তুমি কোন সপ্তাহটাকে প্রথম রাখতে চাও প্রেফারেন্স হিসাবে, এখানটায় তোমাদের সিলেকশন করতে হবে ওইটা। ওকে, এবার তুমি যে সপ্তাহটাকে প্রথম রাখবে ওই সপ্তাহের মধ্যে যে ডেটটা দেওয়া রয়েছে, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, তুমি হয়তো প্রথম এখানে 1 নম্বর প্রেফারেন্স দিয়েছো উইক 1, যেখানটায় তোমাদের পরীক্ষা চলবে 27 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত। তো এখানে কিন্তু প্রেফারেন্স 1 তুমি উইক 1 দিলে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা 27 এপ্রিল থেকে 2 মে এর মধ্যে কিন্তু পরীক্ষাটা পড়বে। যার জন্য অবশ্যই তুমি যে ডেটে পরীক্ষা চাও ওই ডেটের যে সপ্তাহটা রয়েছে ওই সপ্তাহটা মানে উইকটাকে তোমাদের প্রথম প্রেফারেন্স রাখতে হবে। ওকে, এবার এখানে প্রত্যেকটা উইক প্রেফারেন্স দেওয়ার পর তোমরা কি করবে, নিচে কিন্তু অবশ্যই চেক করবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। চেক করার পর নিচের দিকে আসবে এবং এখানে এই যে সাবমিট প্রেফারেন্স, এই সাবমিট প্রেফারেন্স অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট প্রেফারেন্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাকসেসফুলভাবে এখানে সাবমিটটা হয়ে যাবে এবং এখানে তোমাদের দেখাবে তোমরা
কোন কোন প্রিফারেন্সটা কোন উইকে রেখেছে এখানে কিন্তু তোমাদের শো করবে। তো এইভাবে তোমরা তোমাদের নিজের যে প্রিফারেন্স তোমরা কিন্তু দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে এইভাবে স্লট বুকিংটা করতে পারবে। এবার এই এসএসসি জিডি কনস্টেবলের স্লট বুকিং নিয়ে তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।